সালাম আলাইকুম। শিল্প মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। সার্কুলারটিতে সর্বমোট 15টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। জুনিয়র অফিসার সাধারণ এই পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স বা সমমানের ডিগ্রি, তবে কারিগরি অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিএসসি বা সমমানের ডিগ্রি এবং কমপক্ষে 2টি প্রথম বিভাগ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে জুনিয়র অফিসার লজিস্টিক্স, এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। এখন হবে জুনিয়র অফিসার অ্যাকাউন্টস এন্ড অডিট, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান অনার্স বা মাস্টার্স থাকলে এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে জুনিয়র অফিসার আইটি, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর হবে জুনিয়র অফিসার অডিও ভিজুয়াল, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। সহকারী ব্যবস্থাপক সাধারণ, এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে, তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে সহকারী ব্যবস্থাপক ক্রেডিট এন্ড ফাইন্যান্স, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। সহকারী ব্যবস্থাপক অ্যাকাউন্টস এন্ড অডিট, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স বা মাস্টার্স সহ সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে 2টি প্রথম বিভাগ থাকতে হবে, তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে উপব্যবস্থাপক মানব সম্পদ, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। উপব্যবস্থাপক প্রকল্প, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে উপব্যবস্থাপক গবেষণা, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যান বা ডেভেলপমেন্ট স্টাডিজ বা সমাজবিজ্ঞান বা গবেষণা সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা মাস্টার্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। উপব্যবস্থাপক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 31শে জুলাই 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 31শে আগস্ট 2025 ইং তারিখ। প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 500 টাকা। এখন এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন।